নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর। আজকে আমার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে চন্দ্রমুখীর রাজপ্রাসাদ, চন্দ্রমুখীর প্রেম কাহিনী নিয়ে কিছু ভিডিও তুলে ধরেছি, সেগুলো সকলকে দেখাবো। ঠিক আছে, চলো ভিডিওটি শুরু করি। ভুল ভুলাইয়া সিনেমার মঞ্চলিকা বা বাংলা রাজমহল সিনেমায় চন্দ্রমুখী নাম তো অনেকেই শুনেছেন, কিন্তু প্রশ্ন হলো, চন্দ্রমুখী কি সত্যি বাস্তব চরিত্র? আজও কি অবস্থিত রয়েছে সেই রাজবাড়ির? আসলে কি ঘটেছিল চন্দ্রমুখীর সাথে? চলো এটুকু খুঁজে দেখা যাক। ইতিহাসটা আরও সহজে বৈজ্ঞানিক ব্যাখ্যার খোঁজাখুঁজিও চেষ্টা করা যাবে। ভারতীয়দের কাছে একটা ভৌতিক চরিত্র মানেই প্রথমে যার নাম উঠে আসে সেটা চন্দ্রমুখী। চন্দ্রমুখী ও বসন্ত কুমারের প্রেম কাহিনী সাথে গেঁথে গেছে দর্শকদের মনের মধ্যে। চন্দ্রমুখীকে নিয়ে ভিডিও দেখা, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন রকমের সিনেমা তৈরি হয়েছে। সেই সমস্ত কিছু দেখার পরে আজকে আর রইতে পারলাম না, চলে গেলাম সরাসরি চন্দ্রমুখীর যেই রাজপ্রাসাদে ছিল সেই রাজপ্রাসাদে। তোমরা দেখতে পাচ্ছ জানালার পাশে একজন দাঁড়িয়ে আছে, সেটিকে চন্দ্রমুখী বলে মনে করা হয়, কিন্তু সেটি চন্দ্রমুখী না, একটি প্রতিমা দাঁড়িয়ে আছে। সেটি মনে করা হয় সেটি আসলে চন্দ্রমুখী বসে আছে তার প্রেমিকের খোঁজে। এই হচ্ছে সেই রাজপ্রাসাদ দেখতে পাচ্ছ তোমরা সকলে। এটি হচ্ছে পোটালাম আয়ুষ গ্রামের কালিয়াপুর রাজবাড়ির রাজা পরমা দত্ত রায় এই বাড়িটি নির্মাণ করেছিলেন। আজ থেকে প্রায় 400 বছর আগে নির্মিত হয়েছিল এই বাড়ি। এই প্রতিমাটি দাঁড়িয়ে আছে, তার সামনের মহলটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সামনের মহল। এই সামনের মহলটিতেই থাকতেন বসন্ত কুমার, তাকেই দেখার জন্য দাঁড়িয়ে থাকতেন চন্দ্রমুখী জ্বালানায়। তবে ভারতীয় আর্কোলজিস্টদের মতে বহু রাজার বাড়ি বা জমিদারের বাড়িতে থাকতেন এই মূর্তি। এই স্থাপত্যকে ওই সময়কার নারী জীবনের একটি প্রতিমূর্তি বলে মনে করেন। তখনকার যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো এত উন্নত না থাকায় বাড়ির পুরুষ মানুষদের বাড়ির বাইরে বেশ কয়েকদিন থাকতে হতো কাজের সূত্রে। আর তখনই এইভাবেই বাড়ির মহিলারা বা সেই পুরুষদের বিবাহিত স্ত্রীরা দাঁড়িয়ে থাকতেন সেই আশায় যে কখন আমার স্বামী আসবে। তো চলুন, এর হিস্ট্রি সম্পর্কে, ঐতিহ্য সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। তো এবার ঘুরে দেখা যাক আমাদের পুরো চন্দ্রমুখীর রাজবাড়িটি। চন্দ্রমুখী শুনেছি নাট্যকার ছিলেন, তিনি নাচ গান করতেন। আবার কোনো জায়গায় কোনো বইতে লেখা আছে, কোনো মুভিতে দেখিয়েছে চন্দ্রমুখী নাকি এই রাজ পরিবারের একজন মেয়ে ছিলেন। আবার কোনো জায়গায় বলেন চন্দ্রমুখী মেয়ে ছিলেন না, চন্দ্রমুখী ছিলেন একজন ডান্সার, তিনি নৃত্যকর। আর বসন্ত কুমার ছিলেন এই রাজ্যের রাজকুমার। তাদের প্রেম কাহিনী মেনে নিতে পারেননি সেই মহারাজ। তখন থেকেই শুরু হয় তাদের প্রেম কাহিনীর বাধা। আর এই বাধা থেকেই চন্দ্রমুখীকে আটক করে রাখা হতো সেই রুমের মধ্যে। আর সেই রুম থেকেই চন্দ্রমুখী জানালা দিয়ে দেখতো তার বসন্ত কুমারকে। আজও ওই জায়গায় গেলে গা ছমছম করে। সে গা ছমছম করার মতোই স্বাভাবিক ব্যাপার, কারণ এইরকম একটা ফাঁকা জায়গা, এইরকম একটা নিঃশব্দ জায়গার মধ্যে তুমি যদি একা যাও, অটোমেটিক তোমার গা ছমছম করবে। বৈজ্ঞানিকদের মতে হচ্ছে এটা। কিন্তু আসলে কি চন্দ্রমুখী ছিল?
কিন্তু চন্দ্রমুখী যদি না থাকে তাহলে তার সেই রাজবাড়ি আসলো কিভাবে? চলো ঘুরে দেখি সমস্ত বাড়িটা। এই রাজবাড়ি এখন ভগ্নপ্রায়, আর কয়েক বছর পর হয়তো এই রাজবাড়ি পুরো ভেঙে পড়তে পারে, বা একটি বড় ভূমিকম্পের আশা। একটি বড় ভূমিকম্প হলে হয়তো এই রাজবাড়ি ভেঙে পড়তে পারে। সেই নষ্ট হয়ে যাবে সেই প্রেমের কাহিনী, নষ্ট হয়ে যাবে সেই চন্দ্রমুখীর ভালোবাসা, সেই চন্দ্রমুখীর ভালোবাসার স্থান। আজও এই সমস্ত দেওয়ালগুলো বলে দেয় চন্দ্রমুখীর সাথে ঘটে যাওয়া অন্যায়। চন্দ্রমুখীর সাথে কিভাবে অন্যায় হয়েছিল, চন্দ্রমুখীকে কিভাবে বাড়ি ছাড়া করেছিল, চন্দ্রমুখীকে কিভাবে রুমের মধ্যে বেঁধে রেখেছিল। সেই রুমের মধ্যে থেকে এক মুহূর্ত দেখার জন্য জানলার ধারে চন্দ্রমুখী দাঁড়িয়ে থাকতেন। সেই রুমের মধ্যেই পড়ে থাকতে থাকতে এক সময় চন্দ্রমুখী মারা যান। চন্দ্রমুখী এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নেয়। আজ আমাদের মাঝে নেই চন্দ্রমুখী, আমাদের মাঝে নেই বসন্ত কুমার, কিন্তু রয়ে গেছে সেই রাজপ্রাসাদ। আজ সেই রাজপ্রাসাদ ধ্বংসের মুখে। চন্দ্রমুখীকে নিয়ে বিভিন্ন রকমের সিনেমা তৈরি হয়েছে। সেই সিনেমা থেকেই আমরা জানতে পারি যে চন্দ্রমুখী বলে কেউ একজন ছিলেন। আজ আমাদের মাঝে নেই চন্দ্রমুখী, আমাদের মাঝে নেই বসন্ত কুমার, আমাদের মাঝে নেই সেই অত্যাচারী রাজা, কিন্তু রয়ে গেছে সেই রাজপ্রাসাদ। আজ প্রায় সেই রাজপ্রাসাদ ধ্বংসের মুখে। সে কোনো কারণে হয়তো আমরাই দায়ী যে এই রাজপ্রাসাদ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, কিন্তু এটি আমাদের ইতিহাস। আমাদের 400 বছর পুরনো রাজবাড়ির ইতিহাস ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের সেই 400 বছর পুরনো ইতিহাস। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও নিত্য নতুন পৌরাণিক কাহিনী নিয়ে, পৌরাণিক জায়গা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসতে থাকবে। ধন্যবাদ সকলকে।